রাধে রাধে বন্ধুরা, আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার গোপাল সোনার সঙ্গে আমি কেমনভাবে রথযাত্রা উৎসব পালন করছি, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো এখানে আমি সব কিছু জোগাড় করে নিয়েছি, ফুল, তুলসী পাতা, আর এখানে পঞ্চামৃতর জন্য কিছু জিনিস আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি শ্বেত চন্দন, কেশর চন্দন একটু নিয়েছি, আর এই পাত্রটা নিয়েছি আমি পঞ্চামৃত তৈরি করব বলে। তো আজকে রথযাত্রার দিনে আমার গোপাল সোনার সঙ্গে দেখা করতে চলে এসেছে মুকুন্দ সোনা। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর মুকুন্দ সোনা স্নান করে এসেছে, এখন আমি আর মুকুন্দ সোনাকে স্নান করাবো না, আমি নতুন একটা বস্ত্র পরিয়ে তাকে শৃঙ্গার করে নেবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এখন আমি এই পাত্রের মধ্যে পঞ্চামৃতটা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দেব দই, দিয়ে দেব চিনি, একটু ঘি, দিয়ে দেব একটু মধু। এবার এটাকে আমি ভালো করে একটু গুলে নেব। এবার দিয়ে দেব দুধ। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার গোপাল সোনাকে স্নান করানোর জন্য পঞ্চামৃত। এতে নিয়ে নিয়েছি আমি শুদ্ধ পরিষ্কার জল, দিয়ে দেবো একটু গোলাপের পাপড়ি, একটু অগরু, দিয়ে দেবো একটু গোলাপ জল। তো বন্ধুরা, এটা আমার গোপাল সোনাকে স্নান করানোর জন্য জল তৈরি করে নিলাম। এখন আমি গোপাল সোনাকে স্নান করাবো, তাই স্নান করানোর জন্য যে পাত্রটা আমি নিয়েছিলাম সেটা এখন রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম একটু ফুল, এটা তুলসী পত্র। এখন আমি গোপাল সোনাকে পঞ্চামৃত স্নান করাবো। পানি শঙ্কের মধ্যে নিয়ে নিয়েছি পঞ্চামৃত, একটা ফুল এবং একটা তুলসী পাতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন আমি শুদ্ধ পরিষ্কার জল দিয়ে একটু গোপাল সোনাকে ভালো করে স্নান করিয়ে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপাল সোনা স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গোপাল সোনাকে একটু ভালো করে মুছিয়ে নিচ্ছি। মুছিয়ে নিয়ে আমি গোপাল সোনাকে শৃঙ্গার করাবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এখানে আমি দুটো আসন পেতে নিয়েছি। আসন পেতে নিয়ে আমি মুকুন্দ সোনাকেও বসিয়ে দিলাম, শৃঙ্গার করিয়ে দিয়েছি মুকুন্দ সোনাকে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এই আসনে আমি আমার গোপাল সোনাকেও বসিয়ে দিলাম। দেখো গোপাল সোনাকেও কত সুন্দর দেখতে লাগছে। এত সুন্দর দেখতে লাগছে যে আমি জাস্ট চোখ ফেরাতে পারছি না। হাতের নিচে গোপাল সোনার বালিশটা দিয়ে দিলাম, গোপাল সোনার প্রিয় বাঁশি গোপাল সোনাকে দিয়ে দিলাম। চন্দন সহযোগে তুলসী পাত্র গোপাল সোনার চরণে নিবেদন করে দিলাম। আর এদিকে মুকুন্দ সোনার চরণেও তুলসী পাত্র নিবেদন করে দিলাম। চন্দন সহযোগে ফুল গোপাল সোনার চরণে আর মুকুন্দ সোনার চরণে নিবেদন করে দিলাম। এবার দেখো গোপাল সোনা আর মুকুন্দ সোনার সাজুগুজুটা কেমন হয়েছে, শৃঙ্গারটা কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে আমার মুকুন্দ সোনা আর গোপাল সোনাকে কেমন লাগছে। তো বন্ধুরা, চলো এখন আমি আরতি করে নিই। তো বন্ধুরা, আমার আরতি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার গোপাল সোনাকে ভোগ নিবেদন করে দিয়েছি। তো দেখো তোমরা বন্ধুরা, ভোগ দর্শন করে নাও। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে বন্ধুরা। তো আজকে রথযাত্রার দিনে আমি আমার গোপাল সোনাকে 21 ভোগ নিবেদন করেছি। তো বন্ধুরা, তোমরা ভোগ দর্শন করে নাও। আর তোমাদের মনে যা আছে আমার গোপাল সোনা আর মুকুন্দ সোনাকে বলো, দেখবে গোপাল সোনা আর মুকুন্দ সোনা তোমার সেই মনের আশা পূরণ করবে বন্ধুরা। তো বন্ধুরা, গোপাল সোনার যে ড্রেসটা পরে আছে সেই ড্রেসটা আমার হাতে বানানো। আজকে রথযাত্রার দিনে আমি আমার গোপাল সোনাকে এই ড্রেসটাই পরাবো বলে বানিয়েছিলাম। আর মুকুন্দ সোনার তো কোনো ড্রেস বানানো হয়নি, কেননা আমি জানতাম না যে মুকুন্দ সোনা আসবে। তাই মুকুন্দ সোনার জন্য একটা ড্রেস কিনে নিয়ে আসা হয়েছে। তাই
আর আমার গোপাল সোনার নতুন ড্রেস পরবে, সেখানে মুকুন্দ সোনা নতুন ড্রেস পরবে না, সেটা তো হয় না, তাই না বন্ধুরা বলো? এটা নিজের কেমন একটা খারাপ লাগছিল, তাই একটা ড্রেস আমি নতুন কিনে নিয়ে আসা হয়েছে। রাধে রাধে বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।